সন্তানদেরকে একটু ভালো রাখার জন্য বাবা নামের এই মানুষটা সারাদিন কত কষ্ট করে। সারাটাক্ষণ সন্তানদের মাথার উপর বটগাছের মতো ছায়া দেওয়া এই মানুষটা যখন হসপিটালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাতে থাকে, তখন সন্তানদের বুকের ভিতরে কতটা কষ্ট হয় তা একমাত্র সন্তানই বুঝতে পারে। আমি আমার আব্বুর কথা বলছি। দুদিন আগেই আমাকে কি কত সুন্দরভাবে দেখে গেল, আর আজকে সকালে শুনলাম সে হঠাৎ নাকি খুব অসুস্থ। যাই হোক, সে একাই অসুস্থ শরীর নিয়ে হসপিটালে গিয়েছে। তার মধ্যে আমি জানতে পেরে আমি হসপিটালে গিয়ে দেখি আব্বু খুবই অসুস্থ। আর আব্বুকে দেখে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছিল, তারপরেও আমি চিন্তা করব দেখে একটাবার আমাকে ফোন দিয়ে বলেনি যে সে এতটা অসুস্থতা ফিল করছে। একটা সুস্থ মানুষ এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে, এটা একদম চিন্তার পরিকল্পনার বাইরে। তার হঠাৎ করে নাকি খুব পেটে ব্যথা করছে, আর ব্যথাটা হলো একদম কিডনি বরাবর। আর তারপরে জরুরিভাবে আমরা আলট্রাসোনোগ্রাম করলাম, আর ওখানে একটা খারাপ রিপোর্ট এসেছে। তো জানি না কি হবে সামনে, তবে আপাতত একটা পরীক্ষা করানো হয়েছে, তারপর ডাক্তার দেখলো, ইভেন্ট আরো কয়েকটা টেস্ট দেওয়া হলো, এগুলা এখন করানো হচ্ছে। রিপোর্টগুলো দেখার পরে আসলে শিওর ভাবে বলা যাবে যে তার আসলে প্রবলেমটা কি। তো যাই হোক, আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আর অনেক বেশি কষ্ট লাগছে আজকে, এতটা কষ্ট লাগতেছে যা কখনো বলে কাউকে বোঝানো যাবে না। একমাত্র যারা এই পরিস্থিতিটা ফিল করছে তারাই বুঝতে পারবে যে এই সময়টা আসলে কতটা যন্ত্রণাদায়ক। আব্বুর সামনে অনেক স্ট্রং থাকার চেষ্টা করতেছি, আব্বুকে কিছু বুঝতে দিচ্ছি না, কিন্তু ভিতরে ভিতরে একদম পুড়ে ছাই হয়ে যাচ্ছি। যাই হোক, আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আর আমাকে যেন আল্লাহ তাআলা শক্ত রাখে সেই দোয়াও করবেন। কারণ এখন যদি আমি ভেঙে পড়ি, আমার আব্বু আরো বেশি উইক হয়ে যাবে। সবার কাছে আমার আব্বুর জন্য বেশি বেশি দোয়া চাই।